আমি একটা মজার করে বাবা মাকে বলি যে বাচ্চার বয়স যখন 7, 8, 9 বা 10 বছর হবে, বাচ্চা আপনার যদি কাছাকাছি বয়সের বাচ্চা থাকে তাহলে সবাইকে নিয়েই বসুন। আর যদি আপনার একজন বাচ্চা থাকে তাকে নিয়েই বাবা মিলে বসুন, একটা খেলা খেলুন। খেলাটা আমি বলি এরকম যে বাচ্চাটাকে একটা গল্প বলুন যে মনে করো আমাদের পৃথিবী শেষ পর্যায়ে চলে এসেছে, আমাদেরকে বলা হলো যে পৃথিবী থেকে আমরা নতুন একটা গ্রহে শিফট হব এবং একটা স্পেসশিপ আসবে, স্পেসশিপে করে আমরা মুভ হব। কিন্তু ওই নতুন গ্রহে আমাদের শুধু একটা ঘর দেয়া হবে, আর কিছু দেয়া হবে না। এবং স্পেসশিপে তুমি মাত্র তোমার 15টা জিনিস তুলতে পারবে, কারণ অনেক মানুষ সেখানে উঠবে, সবারই 15টা জিনিস উঠবে। তুমি শুধু তোমার 15টা জিনিস তুমি স্পেসশিপে তুলতে পারবে। তোমার জীবন ধারণের জন্য কোন 15টা জিনিস তুমি নিতে চাও তুমি লিস্ট করে ফেলো। আমরা সবাই করব, বাবা একটা লিস্ট করবে, মা একটা লিস্ট করবে, বাচ্চারা যার লিস্ট করবে এবং তাদেরকে 1 দিন বা 2 দিন সময় দিন। তোমরা চিন্তা করো তোমরা কোন 15টা নিবা। প্রথমেই তুমি যেটা ডিসাইড করবা, নট নেসেসারিলি তুমি যদি পরে মনে করো এটা নিবা না আরেকটা নিবা, কেটে তুমি লেখো। 1 দিন 2 দিন সময় দিন, এরপরে আবার ফ্যামিলি মিলে বসুন, বসে আপনারা ডিসকাস করেন কে কোন 15টা জিনিস নিয়েছে, কেন নিয়েছে। সেক্ষেত্রে হয়তো দেখবেন আপনার বড় বাচ্চাটা হয়তো সবসময় ফোন নিয়ে থাকে, অথবা এরকম কোনো একটা জিনিসের প্রতি তার খুবই আকর্ষণ, কিন্তু সেই 15টার মধ্যে সেই নামটা নেই। তখন সেখানে কোশ্চেন করেন, আচ্ছা তুমি তো ওই জিনিসটাকে খুব পছন্দ করো, কিন্তু তোমার এই 15টার লিস্টের মধ্যে জিনিসের ওই নামটা নেই কেন? তখন সে তার ব্যাখ্যা দিবে যে ওটা আমার ওয়ান্ট, ওটা আমার নিড না, আমার বাচ্চার জন্য এই 15টা জিনিস দরকার। এটা থেকে বাচ্চা শিখলো যে কিভাবে নিড থেকে ওয়ান্টটাকে আলাদা করতে হয়, কারণ সে থিঙ্ক করছে ওখানে যে তার ঘরে কিছু থাকবে না, সো সে একমাত্র নিড নিবে। এটা খেলাটা হতে পারে। আরও যদি আপনি এই খেলাটাকে আরেকটু লম্বা করতে চান তাহলে বলেন যে আমরা যখন স্পেসশিপে উঠতে যাচ্ছি, আমরা 15টা জিনিস নিয়ে উঠলাম, কিন্তু স্পেসশিপ আর উঠছে না, কারণ খুব ভারী হয়ে গেছে। এখন যিনি চালাচ্ছেন স্পেসশিপ তিনি বললেন সবাইকে 5টা জিনিস ফেলে দিতে হবে জানালা থেকে। আবার 2 দিন সময় নাও, তুমি কোন 5টা জিনিস ফেলে দিবা স্পেসশিপ জানালা থেকে। এখানে বাচ্চা যেটা শিখবে যে 5টা জিনিস ফেললে যে নিডের মধ্যেও আমরা আরও বেশি কমে বাঁচতে পারি। অর্থাৎ একটা মানুষের বাঁচার জন্য যে নিডটা কতখানি ছোট হয়ে আসতে পারে এটা সে শিখলো। তখন তার মধ্যে একটা চিন্তা আসবে যে আসলে আমার চারপাশে এত জিনিস আছে, এগুলো আমাদের আসলে বাঁচার জন্য দরকার হয় না। আমাদের বাঁচার জন্য অল্প কিছু জিনিসে হয়, বাড়তিগুলো আমাদের আসলে বিলাসিতার মধ্যেই অনেক কিছু পড়ে। এই আন্ডারস্ট্যান্ডিংটা যখন আপনি আপনার বাচ্চার মধ্যে 10 বছরে দিয়ে দিতে পারেন, যদি প্রপারলি দিয়ে দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এই বাচ্চা একটা খুব ভালো জীবন দর্শন নিয়ে, যেটা খুব ইসলামিক একটা জীবন দর্শন, যে বলা হয়েছে না এই জীবন হচ্ছে পথিকের জীবন, এখানে আমরা জাস্ট আখেরাত হচ্ছে আমাদের গোল। সো এখানে জাস্ট আমরা পথিকের মতন চলবো, এখানে আমাদের খুব বেশি সঞ্চয়ের প্রয়োজন নেই। অবশ্যই আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে, এত কঠিন একটি বিষয় যেটি সকলের কাছে এখন অনেক বড় একটি চ্যালেঞ্জ সকল বাবা মায়ের কাছে, সে বিষয়টি খুব সুন্দর করে অনেকগুলো পদ্ধতির মাধ্যমে বলবার জন্য। এবং জানি যে প্যারেন্টিংয়ের উপর আপনার অনেকগুলো বইও আছে, আশা করি দর্শক যারা আরও বিস্তৃত জানতে চান তারা বইগুলো অবশ্যই পড়তে পারে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।